অনেক সময় আমাদের কিছু কিছু ইমেজের আনওয়ান্টেড অবজেক্টগুলোকে ডিলিট করতে হয়, কিন্তু আমরা ফটোশপে বিভিন্ন ঝামেলার কারণে বা বিভিন্ন টুলসের ঝামেলার কারণে আনওয়ান্টেড অবজেক্টগুলোকে ডিলিট করতে পারি না। তখন আমরা অনেক বিব্রতকর পরিস্থিতিতে পড়ি। তো আজকে আপনাদেরকে আমি দেখাবো এমন একটা ওয়েবসাইট, যে ওয়েবসাইটের মাধ্যমে আমরা খুব সহজেই আমাদের ক্যাপচার করা ইমেজের যে কোনো অবজেক্টকে স্মুথলি রিমুভ করতে পারবো। তো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক। ধরেন এইটা আমার হচ্ছে ক্যাপচার করা একটা ইমেজ। এই ইমেজের আমি চাচ্ছি আমার এই অবজেক্টটা আমার ইমেজে থাকবে না, এই অবজেক্টটাকে আমি রিমুভ করতে চাচ্ছি। তাহলে আমাদেরকে যেতে হবে গুগলে গিয়ে আমি জাস্ট লিখব ম্যাজিক স্টুডিও। লিখে যখন এন্টার হিট করব তখন ম্যাজিক স্টুডিওর ওয়েবসাইটটা আমার প্রথমেই চলে আসবে। তো এই ম্যাজিক স্টুডিও থেকে আমরা বিভিন্ন ধরনের সেবা পেতে পারি। তার মধ্যে একটা বিশেষ সেবা হচ্ছে ম্যাজিক ইরেজার। এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো। তো ম্যাজিক ইরেজারে আমরা যখন ক্লিক করব তখন আমাদের সামনে এখানে আমাদের একটা ভিডিওর মাধ্যমে দেখাচ্ছে কিভাবে অবজেক্টটাকে রিমুভ করতে হয়। তো এই পাশে আমরা আপলোড পিকচারে ক্লিক করব। ক্লিক করে আমাদের ডেস্কটপে থাকা বা আমার কম্পিউটারে থাকা ইমেজটাকে আমরা এখান থেকে ওপেন করব। ওপেন করার সাথে সাথে দেখবেন এখানে একটা ইন্টারফেস আসবে। তো ইমেজটাকে আমরা চাইলে জুম করতে পারবো। তো জুমে ক্লিক করে যখন আমরা এটা বাড়াই দিব তখন আমাদের ইমেজটা জুম হবে, এবং আমাদের এই যে ব্রাশ সাইজ, এই ব্রাশ সাইজটাকে আমরা চাইলে ছোট বড় করতে পারবো। আমাদের অবজেক্টের সাইজ অনুযায়ী আমরা ছোট বড় করতে পারবো। তো আমি একটু জুম করে নিব। জুম করে নিয়ে আমি চাচ্ছি এই অবজেক্টটা আমার এখানে থাকবে না। তো আমি ব্রাশে ক্লিক করে ব্রাশ সাইজটা আমার চাহিদা মতো আমি নিয়ে জাস্ট এখানে আমি এক অবজেক্টটাকে এভাবে সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দিয়ে যখনই আমি ইরেজে একটা ক্লিক করব, জাস্ট ইরেজে ক্লিক করার সাথে সাথে দেখেন অবজেক্টটা এখান থেকে রিমুভ হয়ে গেছে, খুব স্মুথলি রিমুভ হয়ে গেছে। এই কাজটা ফটোশপে করতে গেলে আমাকে অনেক চেষ্টা করতে হতো বা অনেক সময় দিতে হতো। দেখেন আমাদের ইমেজটা ছিল আগে এরকম, ইমেজটা হয়ে গেছে কিন্তু এরকম। তো আমরা এই ইমেজটাকে খুব সহজে ডাউনলোড করতে পারবো। তো আমরা যদি ডাউনলোডে ক্লিক করি তো এখানে দেখেন আমাদের কিছু সাবস্ক্রিপশন নিতে বলতেছে। তো আমরা সাবস্ক্রিপশন নিব না, আমরা এখান থেকে জাস্ট লো রেজলিউশন ইমেজটাকে আমরা এখান থেকে ডাউনলোড করব। তো ডাউনলোড এট লো রেজলিউশনে যখন ক্লিক করব, ক্লিক করা মাত্র এই যে ইমেজ ডাউনলোড হয়ে যাবে। আমরা যখন ডেস্কটপে সেভ করব, ডেস্কটপে জাস্ট সিলেক্ট করে দিয়ে আমরা সেভে ক্লিক করব। ওকে, ডাউনলোড হয়ে গেছে। এখন দেখেন এটা ছিল আমার আগের ইমেজ, আর এটা হচ্ছে আমার পরের ইমেজ। দেখেন খুব সহজে আমরা ইমেজটাকে রিমুভ করতে পারতেছি।